রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুপ্রিয় ভক্তমণ্ডলী, একাদশী ব্রত মাহাত্ম্য কথায় আসছে আগামী 11ই ফাল্গুন 24শে ফেব্রুয়ারি সোমবার একাদশী ব্রত উপবাস পারণ পরদিবা পূর্বাহ্ন 9টা 57 মধ্যে। তো এই আসছে একাদশীর নাম কি, এই একাদশীর ব্রত মাহাত্ম্য কি, একাদশী পালনে কি ফল লাভ হবে, আমরা আজকের এই ভিডিওতে জানব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, শুনবেন, কৃপা করে শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি আজকের এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। স্কন্দ পুরাণে বর্ণিত শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা বর্ণিত রয়েছে। তো যুধিষ্ঠির মহারাজ একদিন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, হে পুরুষোত্তম, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম কি, এর ব্রত মাহাত্ম্য কি, এই একাদশী ব্রত পালনে কি ফল লাভ হয়, আপনি কৃপা করে সবিস্তারে বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশী বিজয়া একাদশী নামে পরিচিত। এই একাদশী অত্যন্ত পবিত্র, পাপ বিনাশক, শোক দুঃখ বিনাশক। তো একাদশী ব্রত পালন করলে বিজয় লাভ হয়, অর্থাৎ এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত পালন করলে যে ব্যক্তি পালন করে তাকে বিজয় দান করে বলে এই একাদশীর নাম বিজয়া একাদশী। তো এই একাদশী সম্পর্কে ব্রহ্মা নারদ সংবাদে যে কথোপকথন হয়েছিল, উভয়ের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা আমি বর্ণনা করছি, আপনি শ্রবণ করুন। তো একদিন দেবর্ষি নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন, হে স্বয়ম্ভু, যে বিজয়া একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় তা আমাকে কৃপা করে সবিস্তারে বর্ণনা করুন। উত্তরে ব্রহ্মা বললেন, হে দেবর্ষি, এই যে বিজয়া একাদশী ব্রত পালন করলে সর্বপাপ বিনাশ হয়, এই একাদশী হচ্ছে পবিত্র একাদশী। তো এই একাদশী সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। সেই পৌরাণিক কাহিনীটি ব্রহ্মা নারদকে শোনালেন। সেই পৌরাণিক কাহিনী হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের কাহিনী, সীতাহরণের কাহিনী। এই কাহিনী আপনাদের সকলেরই জানা, তবু আমি একটু সংক্ষেপে বলছি যে ভগবান শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য মা সীতা দেবীকে নিয়ে, ভাই লক্ষণকে নিয়ে বনবাসে গিয়েছিলেন। সেখানে লঙ্কাধিপতি রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেলেন। তো এই সীতা বিরহের যে ব্যথা, ভগবান শ্রীরামচন্দ্রের এই ব্যথায় তিনি আকুল হয়ে গেলেন। কিভাবে সীতা উদ্ধার হবে তিনি আর উপায় খুঁজে পেলেন না। ফলে কাতর হয়ে, ব্যাকুল হয়ে তিনি বনে বনে ঘুরতে লাগলেন। এই সময় বানররাজ সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎ হলো এবং তার সঙ্গে মিত্রদাও, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হলো। সুগ্রীবের যে প্রধান সেনাপতি রামভক্ত হনুমান, এই হনুমানের কাছ থেকে সেই সীতা উদ্ধার এবং সীতা দেবীর যে অবস্থান, লঙ্কায় কোথায় অবস্থিত, সেটা সবিস্তারে জানতে পারলেন। তখন বন্ধু সুগ্রীবকে নিয়ে সসৈন্যে ভগবান রামচন্দ্র সমুদ্র তীরে উপস্থিত হল। কিন্তু এই বিশাল সমুদ্র কি করে পার হবে, তার তো উপায় নেই। তখন ভগবান রামচন্দ্র চিন্তায় অস্থির হয়ে পড়লেন।
তখন ভাই লক্ষণ বললেন, হে অধিদেব, হে পুরুষোত্তম, হে ভগবান, আপনি সব কিছুই জানেন, আমি আপনাকে আর কি উপদেশ দিব। তো এই সমুদ্রের অর্ধ যোজন অর্থাৎ 4 মাইল দূরে একটি দ্বীপ রয়েছে। সেই দ্বীপে বাস করেন এক ঋষি, বাগদালভ্য নামে এক ঋষি। সেই ঋষিবরের কাছে আমাদের যেতে হবে। তিনি এই সমুদ্র পারাপারের উপায় তিনি একমাত্র বলতে পারেন। তখন ভগবান শ্রীরামচন্দ্র ভাই লক্ষণকে নিয়ে সেই বাগদালভ্য ঋষির কাছে উপস্থিত হলেন। মুনিবরকে নমস্কার প্রণাম জানিয়ে মুনিবর ভগবান রামচন্দ্রকে তার আসার কারণ জিজ্ঞাসা করলেন। তখন ভগবান রামচন্দ্র তাকে সীতা উদ্ধারের যে কি পথ রয়েছে সেটা জানতে চাইলেন। তখন ঋষি দালব্য বললেন যে একটি মাত্র উপায় রয়েছে, সে হচ্ছে ফাল্গুন মাসের যে কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে পালন করে ভগবান নারায়ণের পূজা অর্চনা করতে হবে। ধূপ দীপ নৈবেদ্য দিয়ে ভগবান নারায়ণের পূজা করতে হবে। তাহলে ভগবান প্রীত হয়ে এই সমুদ্র পারাপারের উপায় করে দিবেন এবং সমুদ্র পারাপার করতে পারবেন, সীতা উদ্ধার করতে পারবেন। সেই হেতু ভগবান শ্রী রামচন্দ্র এই বিজয়া একাদশী ব্রত পালন করেছিলেন এবং এই ব্রতের মাহাত্ম্যে তিনি মাতা সীতা দেবীকে উদ্ধার করতে পেরেছিলেন এবং রাবণকে বধ করে তিনি লঙ্কা বিজয় করেছিলেন। ফলে ভগবান শ্রীরামচন্দ্রের জগতে অতুল কীর্তি লাভ হয়েছিল। তাই এই বিজয়া একাদশী ব্রত কেউ যদি পালন করে তার সর্বপাপ বিনাশ হয়, সর্বদুঃখ দূরীভূত হয়, তিনি জগতে প্রসিদ্ধ লাভ করেন, তার জীবনে সুখ শান্তি ফিরে আসে এবং তিনি বিজয় লাভ করেন। তাই প্রত্যেকের এই বিজয়া একাদশী ব্রত পালন করা উচিত। আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করবেন। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ধন্যবাদ।